কালো ভৌতিক গল্প কালো কুটিরের ছায়া পূর্ণ সংস্করণ। প্রথম অংশ সোনাখালীর নীরবতা। গ্রাম সোনাখালী অনেকটাই শান্ত। নদীর ধারের বাতাস, ধান খেতে ঝিঝি পোকার শব্দ, সব মিলিয়ে এক অন্যরকম শান্তি। এই গ্রামেই থাকে করিম আর তাজমিরা। তাদের দুই ছেলে তাসলিম 12 আর শামিউল 8 নিয়ে। গরিব পরিবার, কিন্তু ভালোবাসা ছিল অনেক। তাদের বাড়ির ঠিক উত্তরে দাঁড়িয়েছিল একটা ভালাচোরা অদ্ভুত কুটির। মানুষ একে বলতো কালো কুটির। শোনা যায় বহু বছর আগে সেখানে এক পরিবার আগুনে পুড়ে মারা গিয়েছিল। তারপর থেকে রাত হলে সেখানে আলো জ্বলে, ছায়া হাঁটে আর ফিসফিস শব্দ শোনা যায়। গ্রামের বয়স্করা বলতো ওই কুটিরটা অভিশপ্ত, ওখানে যারাই ঢুকেছে বদলে গেছে। তাসলিম এসব বিশ্বাস করত না, আর ছোট ভাই শামিউল তো খুব কৌতূহলী। একদিন তারা দুজন মিলে ঠিক করল, রাতে যাব, দেখি আসলে কি হয়। তারা বুঝতেই পারছিল না কৌতূহল কখনো কখনো বিপদ ডেকে আনে। দ্বিতীয় অংশ কালো কুটিরের ভেতরের অন্ধকার। সেদিন রাতটা ছিল অদ্ভুত শান্ত, মেঘ পুরো চাঁদ ঢেকে রেখেছে। হঠাৎ হাওয়া থেমে গেল, মনে হচ্ছিল পুরো গ্রামটা কারো শ্বাসের অপেক্ষায়। তাসলিম আর শামিউর বাড়ি থেকে চুপি চুপি বেরিয়ে কুটিরের সামনে পৌঁছালো। দেখল কেউ না থাকলেও ভাঙা জানালার ফাঁক দিয়ে লাল চিকচিক আলো বের হয়ে আসছে। শামিউল ফিসফিস করে বলল, ভাইয়া দেখো, আলোটা নিজেরাই জ্বলছে। তাসলিম সাহস দেখিয়ে দরজার কাছে গেল। দরজা ঠেলতেই ভেতর থেকে এমন ঠান্ডা হাওয়া বের হলো যেন শীতল মরণ ঘর। ভেতরে ঢুকতেই দুজনের শরীর কেঁপে উঠল। কুটির সম্পূর্ণ ফাঁকা, কিন্তু দেয়ালে 4 জনের ছায়া দেখা যাচ্ছে। করিম, তাজমিরা, তাসলিম, শামিউল। তাজমিরা আর করিম তো সেখানে নেই, তবুও ছায়াগুলো দাঁড়িয়ে আছে দেয়ালে। এরপর হঠাৎ করিমের ছায়া হাত তুলল, তাজমিরার ছায়া 2 পা এগিয়ে এলো। তারপর 4টে ছায়া মিলে মিশে জমাট অন্ধকারে রূপ নিল। ওটা মানুষ ছিল না, কোনো মুখ নেই, চোখ নেই, হাত নেই, শুধু গভীর কালো শূন্যতা যেটা নড়ছে। শামিউল কাপা গলায় বলল, এটা কি মানুষ? ছায়ার গলা ভেসে এলো, অনেক বছর আমরা অপেক্ষা করছি, নতুন পরিবার দরকার। হঠাৎ দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল, চারদিক ঘন অন্ধকার। তাসলিমের মনে হলো এই কুটিরে কোনো মৃত পরিবার এখনো বেঁচে আছে, ছায়ার মতো ক্ষুধার্ত হয়ে। ছায়া দৈত্যটা 2 ভাইকে ধরতে এগিয়ে এলো। হঠাৎ দূরে করিমের ডাক শোনা গেল, তাসলিম, শামিউল, কোথায় তোমরা? ছায়া থেমে গেল, তার গলা আরো ভয়ঙ্কর হয়ে উঠল, তোমাদের বাবা, তাকে তো আমরা অনেক আগেই নিয়েছি। বলতেই ছায়ার রূপ বদলে গেল, এবার করিমের মতো চেহারা। তাসলিম আর শামিউল ভয়ে পাগল হয়ে গেল। তৃতীয় অংশ শেষ রাত ও অভিশাপের ফিরে আসা। ছায়া করিম 2 ছেলেকে ধরতে এগিয়ে এলো। ভাঙা দরজার পাশে একটা পুরনো লণ্ঠন পড়েছিল। তাসলিম সেটাকে ধরে সোজা ছায়ার দিকে ছুঁড়ে মারল। লণ্ঠনটা পড়ে আগুন ছড়িয়ে গেল। আগুনের আলো দেয়ালে পড়তেই ছায়াগুলো কাঁদতে লাগলো, বিকৃত হয়ে চেঁচাতে লাগলো, না, আগুন, আগুন আমাদের শেষ করে দেবে। চারপাশে আগুন ছড়িয়ে পড়তে লাগলো, দেয়াল গরম হয়ে উঠছে, ছায়া দৈত্যগুলো গলে যেতে লাগলো। ঠিক তখনই দরজা খুলে গেল। তাসলিম আর শামিউল দৌড়ে বেরিয়ে আসতেই করিম, তাজমিরা তাদের জড়িয়ে ধরল। পেছনে কুটির জ্বলছে, শেষ মুহূর্তে আগুনের মধ্য থেকে ভেসে এলো, আমরা ফিরব সঠিক সময়ে তোমাদের ছায়ার সঙ্গে। রাতটা শেষ হলো, কিন্তু ভয়ের শেষ হলো না। পরের সকালে দেখা গেল কালো কুটিরটা পুরোপুরে ছাই হয়ে গেছে, কিন্তু ছাইয়ের ভিতরে একটা জিনিস খুঁজে পাওয়া গেল, 4টে পোড়া হাতের ছাপ, ঠিক সেই ক্রমে করিম, তাজমিরা, তাসলিম, শামিউল। যেন কেউ অগ্নির ভিতর থেকে বের হতে চেয়েছিল। গ্রামের লোকেরা বলল, ওই কুটিরের অভিশাপ শেষ না, শুধু ঘুমিয়ে গেছে। সেই দিন থেকে তাসলিম রাতে ঘুমোতে গেলেই দেখে জানালার বাইরে কে যেন দাঁড়িয়ে আছে। মুখ দেখা যায় না, শুধু ছায়ার মতো কালো এক আকৃতি, যেটা ফিসফিস করে বলে, ওরা আসলে গেছে না, এখনো দেখছে।